কক্সবাজারের হিমেল শান্ত একটি সকালে সবাইকে শুভেচ্ছা। ঘুম থেকে উঠতে যদিও দেরি হয়ে যায়, তবুও যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে হোটেল থেকে চেক আউট করে নাস্তা সেরে আজকের রাইডে বেরিয়ে পড়ি, কারণ আজকে আমাদের জন্য অপেক্ষা করছে একটি এক্সাইটিং দিন। এই শহরকে আমার সবসময় ভালো লাগে এর উৎসব মুখর পরিবেশের জন্য। পর্যটকদের ভিড়ে এখানে প্রায় সবসময় একটা উৎসব উৎসব ভাব থাকে। তাই হোটেল থেকে বেরিয়েই বড় একটা ধাক্কা খেলাম। এখন বাজে সকাল 8টা, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। বিখ্যাত এই পর্যটন শহরের এমন চেহারা এই প্রথম দেখছি। আমাদের আজকের রাইড শুরু করি আমরা কক্সবাজার ডাউনহিল সার্কিট হাউস থেকে, কিন্তু ঝামেলা বাঁধল মেরিন ড্রাইভ রাস্তা খোঁজা নিয়ে। এন্ট্রি পয়েন্টটা কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না, তাই শেষমেশ গুগল ম্যাপই ভরসা। মেরিন ড্রাইভে উঠবার জন্য গুগল ম্যাপ আমাদেরকে যে রাস্তা দিয়ে নিয়ে গেল সেটা ছিল লোকালয়ের ভেতর দিয়ে একটা রাস্তা। এমন জনপ্রিয় একটা রাস্তার এন্ট্রি পয়েন্টের এই করুণ অবস্থা ভাবাই যায় না। অবশেষে মেরিন ড্রাইভ রাস্তায় যদিও উঠলাম, কিন্তু শুরুতেই আবার একটি ধাক্কা খেলাম একটি সাইনবোর্ড দেখে। মেরিন ড্রাইভ রাস্তার যে অংশ নিয়ে আমি সবাইকে উচ্ছ্বাস করতে দেখেছি সেটা একটি পাহাড় ধসপ্রবণ এলাকা। ভারী যানবাহন চলাচল তো নিষেধই, সেই সাথে হালকা যানবাহনদেরও ধীর গতিতে চলাচল করতে হয়। কিন্তু আমরা দেখলাম সবাই যেন সবার সাথে পাল্লা দিয়ে গাড়ি চালাচ্ছে, বড়ই হাস্যকর। সে যাই হোক, আমরা আমাদের রাইড থেকে আনন্দ পাবার চেষ্টা করছি, কিন্তু বিষয়টা মোটেও সহজ ছিল না, কারণ রাস্তার অবস্থা খুব করুণ। সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা। সাইকেলে স্পিড তুলতে পারা তো দূরের কথা, বরং হিমছড়ি পৌঁছতেই পুরো শরীর ব্যথা হয়ে গেল। কামরুলকেও দেখলাম বিমর্ষ হয়ে সাইকেল চালাচ্ছে, অথচ আজকের রাইডের জন্য সে আমার চেয়েও বেশি এক্সাইটেড ছিল। তবে রাস্তার পাশের সমুদ্র সৈকতের দৃশ্য ছিল খুবই সুন্দর। ঝাউবন, সাদা বালি আর বিশাল সমুদ্রের সবুজ জলরাশি ছিল সত্যি মনোমুগ্ধকর। আমার পরিকল্পনা হলো ক্লান্ত হয়ে গেলে সৈকতের পাশে ঝাউ গাছের নিচে বিশ্রাম নেব। দেখা যাক সেটা কতটুকু সফল হয়। হিমছড়িতে আমরা পৌঁছাই সকাল 9টায়।
শুধুমাত্র টিকিট কাউন্টার ছাড়া পুরো হিমছড়ি তখনও ঘুমিয়ে আছে। আমার যদিও খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু কামরুলের জন্যই দাঁড়াতে হলো। এটি আরেকটি পাহাড় ধস প্রবণ এবং বিপজ্জনক এলাকা। সেই কারণে কামরুলের জন্য আমার দুশ্চিন্তা হচ্ছিল, কারণ হিমছড়ির ভেতরে সে একাই গেছে দেখতে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইকেল পাহারা দিচ্ছিলাম। ইনানি পার হবার পর আমি একটু একটু করে রাইডের আনন্দ পেতে শুরু করি, কারণ ইনানির পর থেকে টেকনাফ পর্যন্ত বেশ কিছু সুন্দর জায়গা আছে দেখবার মতো। যদিও রাস্তাটা বেশ কষ্ট দিল, সেই সাথে গরমও বাড়ছে, তাই যেখানেই ছায়াসহ সুন্দর জায়গা পেয়েছি দাঁড়িয়ে বা শুয়ে বিশ্রাম নিয়েছি। কামরুলেরও বিমর্ষ ভাব কেটে গেছে। ছবি তোলা, ভ্লগিং করা, হ্যামক টেনে বিশ্রাম নেওয়া, এসব কাজই সে ব্যস্ত হয়ে পড়ল। শুধুমাত্র একটি ভুল আমরা করেছি, রাস্তার জন্য আমরা কোনো খাবার সাথে নিয়ে আসিনি। আমরা ভেবেছিলাম যেহেতু এটি একটি পর্যটন এলাকা, তাই খাবার ব্যবস্থা সব জায়গাতেই থাকার কথা, কিন্তু আমাদের অনুমান ভুল। কিছু ছাপড়া চায়ের দোকান চোখে পড়ল, কিন্তু চিপস, আজেবাজে ড্রিঙ্কস আর রং চা ছাড়া সেখানে আর কিছুই পাওয়া গেল না। হিরোস ওয়েলকাম বলে ইংরেজি ভাষায় একটি ফ্রেজ আছে। যোদ্ধারা যখন যুদ্ধে জয়লাভ করে দেশে ফেরে তখন তাদেরকে এই সম্ভাষণ দেয়া হয়। টেকনাফ থেকে আমরা যখন 12 কিলোমিটার দূরে, তখন এক বিজিবি চেকপোস্ট পার হবার সময় আমরা হিরোস ওয়েলকাম পেলাম। ডিউটিরত একজন বিজিবি সদস্য আমাদের দেখে এমন উচ্ছ্বাস আর আন্তরিকতার সাথে এগিয়ে এল যেন আমাদের জন্যই সে অপেক্ষা করছিল। টেকনাফের দিকে যতই আমরা যাচ্ছি ততই দেখলাম পাহাড় আর সমুদ্র রাস্তা থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমরা যখন হলিউড পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছিলাম তখনও আমরা বুঝতে পারিনি যে আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এবং অবশেষে আমাদের সেই বিশেষ মুহূর্তটি চলে এলো। আমাদের ক্রস কান্ট্রি রাইডের সর্বশেষ মাইলস্টোনটি আমরা স্পর্শ করি বেলা 3টায়। আমাদের বিশাল অর্জনের শুরুতেই খাওয়া দাওয়া, কারণ ক্ষুধায় আমরা অস্থির। এরপর হোটেল খুঁজে শহর দেখতে বের হওয়া। আমাদের পরিকল্পনা আজ রাতে আমরা টেকনাফের থেকে আগামীকাল এখান থেকেই আমরা ঢাকায় ফিরে যাব। কিন্তু টেকনাফ শহরকে আমি যা দেখেছি, চকচকে সুন্দর সবুজ একটা শহর, এটা সেই টেকনাফ নয়। রোহিঙ্গা পুনর্বাসনের জন্য টেকনাফকে আমার মনে হল যুদ্ধ পরবর্তী একটি বিধ্বস্ত শহর। হোটেল খুঁজতে বেরিয়ে টেকনাফ শহরকে দেখে আমার এখানে থাকবার ইচ্ছা একেবারেই হারিয়ে গেল। আমি চেয়েছিলাম আমার রাইড শেষ করব একটি সুন্দর পরিবেশে। কামরুল যদিও চেয়েছিল সেন্ট মার্টিনে যেতে, কিন্তু সাইকেল নিয়ে সেখানে যাওয়াটা ছিল জটিল ব্যাপার, তাই সেই পরিকল্পনাও বাদ দেওয়া হলো। তাই শেষমেশ ঠিক করলাম আমরা কক্সবাজারেই ফিরে যাব। সময় স্বল্পতার জন্য আমাদের মেরিন ড্রাইভ রাইডের অনেক কিছুই শেয়ার করা গেল না। কক্সবাজারে ফিরে একই হোটেলে একই রুমে চেক ইন করে সোজা চলে গেলাম সৈকত পাড়ে। এরপর চলল গভীর রাত পর্যন্ত রিল্যাক্স করা, গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া। আগামীকাল আমরা এখান থেকেই ঢাকায় ফিরে যাব। সেই সময়কার একটা মজার ঘটনা বলি। আমরা যখন সাইকেল নিয়ে দাঁড়িয়ে সৈকত পাড়ে গল্প করছি আর ছবি তুলছি, তখন কয়েকজন এলো আমাদের সাইকেল ভাড়া নেবার জন্য। ঢাকা থেকে তারা কক্সবাজারে বেড়াতে এসেছে। এসি বাসে আসতে তাদের রাস্তায় কষ্ট হবে, সেই কারণে তারা প্লেনে এসেছে। তারা যখন জানতে পারল আমরা পঞ্চগড় থেকে সাইকেল চালিয়ে কক্সবাজারে এসেছি, তখন তাদের প্রায় অজ্ঞান হবার দশা। আমাদের ক্রস কান্ট্রি রাইডের সিরিজ থেকে এবার বিদায় নেবার পালা। মনটা একই সাথে আনন্দ আর বিষণ্ণতায় ছেয়ে আছে। গত কয়েকদিনের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার উত্তেজনা, আনন্দ আর উচ্ছ্বাস আর কিছুক্ষণ পরই শেষ হয়ে যাবে। কিন্তু সত্যি কি তাই? আমার ব্যাগে করে নিয়ে যাচ্ছি এই রাইডের স্মৃতি আর অভিজ্ঞতার বিশাল এক ভান্ডার।